আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ডক্টর ইউনূসের সাথে বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস জো বাইডেনের। ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত, তারেক রহমান। সাবেক শিল্পমন্ত্রী গ্রেপ্তারের পর ছেড়ে লিখলেন ফি আমানিল্লাহ। হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি, পররাষ্ট্র উপদেষ্টা। সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল। খুলেছে দেশের সব পোশাক কারখানা। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়ালো। রোহিঙ্গাদের জন্য $১৯৯ মিলিয়ন সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। নতুন মামলায় গ্রেফতার সালমান, আনিসুল, দীপু, পলক। সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত। এবং অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে তা জো বাইডেনের কাছে বর্ণনা করেছেন ডক্টর ইউনূস। দেশে পুনর্গঠনে তার সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত। গত রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হাতে লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারওয়ার নির্জনের নির্মম হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। তারেক রহমান বলেন, এই দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে, আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। গ্রেপ্তারের পর ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে লিখলেন ফি আমানিল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যে কোনো সহিংসতাকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা হিসেবে দেখানো হচ্ছে, এটা ঠিক নয়। তিনি বলেন, আমি মনে করি ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার। আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করছি এবং বাংলাদেশের হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি।
সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এমএলবি মেজবা উদ্দিন আহমেদকে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ রুহুল ইমরানকে। এছাড়া রেজিস্ট্রার মেজবা উদ্দিন আহমেদকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে মোট 14 জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে খুলেছে দেশের সব শিল্প কারখানা। মালিকপক্ষ শ্রমিকদের 18 দফা দাবি মেনে বুধবার থেকে খুলেছে সব শিল্প কারখানা। বুধবার সাভার, গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম। কারখানা এলাকায় নিরাপত্তাজনিত কারণে পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। এ বিষয়ে শ্রমিকরা বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তারা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এখন দাবি মানায় খুশি তারা। আশা করছেন শান্তিপূর্ণভাবে এখন সবাই কাজ করতে পারবেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও বিভিন্ন থানায় গত শনি, সোম ও মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7টি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 204। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 179। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর 13 আগস্ট তার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম মামলা হয়। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলার দায় হচ্ছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে 199 মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে রাজধানীর বাড্ডা থানার পৃথক 3 হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরও 2টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর চলমান এই বৃষ্টি আরও 1 থেকে 2 দিন স্থায়ী হবে। এর মধ্যে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণেরও সতর্কতা দিয়েছে অধিদপ্তর। সেই সঙ্গে সমুদ্র বন্দর এলাকায় চলছে 3 নম্বর বিপদ সংকেত। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দেশে মৌসুমী বায়ু এখন সক্রিয় আছে। এছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার ফলে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার থাকবে, তবে পুরোপুরি কমবে না। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 8। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বলেন, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।